হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন? অনেকেই আমাকে বলেছেন যে প্রভু প্রতিটা একাদশী আমি পালন করছি এবং ভগবত ভক্তিতে যুক্ত আছি। আমি বললাম খুব খুশি, আমি খুব আনন্দ। সাধারণত মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। যেমন একটা বাচ্চা তার মাকে সে যদি ভালোবাসে, মায়ের সঙ্গে যদি সে সম্পর্ক স্থাপন করে, তবেই সে মায়ের স্নেহটা পাবে, তাই না? ঠিক ভগবানের স্নেহ, ভগবানের ভালোবাসা আমরা পাবো যখন আমরা ভগবানের কাছে আসব, ভগবানকে ভালোবাসবো, ভগবত ভক্তিমূলক কিছু করব। তাই এই একাদশী ব্রতটা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়। হ্যাঁ, একাদশী তিথি মাধব তিথি, হ্যাঁ, এটা ভক্তির জননী। তাই একাদশী ব্রত আপনারা করছেন, আমি খুব আনন্দিত যে অনেকেই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে করছেন। আমি অনুরোধ করব প্রতিটা একাদশী করুন, কোনো অসুবিধা নেই। তা এই একাদশী আপনারা করবেন 12ই মে, 28শে বৈশাখ, বৃহস্পতিবার। হ্যাঁ, মোহিনী একাদশী এই একাদশীর নাম। আর পালন করবেন 29শে বৈশাখ, 13ই মে, শুক্রবার, 4:55 থেকে 9টা কত পর্যন্ত আছে আমি দেখে বলছি, 9:20। আর যারা অন্যান্য জায়গায় আছেন পশ্চিমবঙ্গের বাইরে, তারা যেহেতু 4:55 থেকে তার 6:30 7টার মধ্যে করুন। কারণ আর যদি স্থানীয় মন্দির থাকে আপনাদের কাছে বা ভক্তরা থাকে, তার মাধ্যমে জেনে নেন কবে আছে, কখন পালনটা। তাই মোহিনী একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ধর্মরাজ যুধিষ্ঠির জানতে চাইছেন যে প্রভু আমাকে দয়া করে বলুন, বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কি, সেই একাদশী করে কি লাভ হবে, না করলেই বা কি লাভ হবে, কিভাবে করা যাবে, সবকিছু আমাকে খুলে বলুন। তখন ভগবান কৃষ্ণ তিনি খুব আনন্দ সহকারে, কেন বৈশাখ মাসটা তো এমনিতে ডিসকাউন্টের মাস, যা করবেন তাতে 1000 গুণ এমনিতেই ফল বেশি লাভ করতে পারবেন, অসুবিধে নেই। তাই ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শ্রবণ করে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি তোমাকে যে কাহিনী শোনাব সেটি কুর্ম পুরাণে আছে। হ্যাঁ, এই কুর্ম পুরাণ থেকে তিনি বললেন যে কাহিনীটি আমি আপনাকে বলবো সেটি কোথায় আছে, কুর্ম পুরাণে আছে। সেই কুর্ম পুরাণ থেকে তিনি খুব সুন্দরভাবে এই কাহিনীটি বলছেন। বলতে গিয়ে তিনি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে মহারাজ, মন দিয়ে শ্রবণ করুন, এই মোহিনী একাদশী ব্রত কিভাবে করা যাবে, কেন করব, সেই সম্বন্ধে বশিষ্ঠ মুনি
রামচন্দ্রকে বলছেন, যখন ভগবান রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্যে, পিতৃসত্য পালন করার জন্যে মা কৈকেয়ীর নির্দেশে সীতা মাকে এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে গিয়েছিলেন, সেই সময় অসুর রাজ রাবণ ছদ্মবেশে মা সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সীতা মায়ের অপহরণের কারণবশত ভগবান রামচন্দ্র তিনি খুঁজছিলেন সীতা ঠাকুরানীকে এবং দুঃখ অনুভব করছিলেন। সীতা ঠাকুরানীর বিরহ যন্ত্রণা তিনি অনুভব করছিলেন। সেই বিরহ যন্ত্রণা দুঃখ থেকে মোচন হওয়ার সহজ উপায় কি, এই সম্বন্ধে ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করেছিলেন, আর বশিষ্ঠ মুনি যেটা উত্তর দিয়েছিলেন সেটি আমি আপনাদেরকে এখন বলবো। বশিষ্ঠ মুনি বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। সে ব্রতটা কি? সেটা হচ্ছে এই একাদশী ব্রত, মোহিনী একাদশী ব্রত। বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। তাহলে এই ব্রত কথা শ্রবণ করলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি আস্তে আস্তে আপনাদের কাছে বলছি, আপনারা শ্রবণ করুন। তাহলে আমাদের হৃদয়ের যে পাপ আছে সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ভালো করে হরিভজন করতে পারব। বশিষ্ঠ মুনি কি বলছেন ভগবান রামচন্দ্রকে? বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে বলছেন, পবিত্র সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নামে এক সুসোনা সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। আর এই নগরীতেই একজন ধনবান বৈশ্য বাস করতেন। বৈশ্য মানে যারা ব্যবসা করে, গোচারণ করে, কৃষি রক্ষা বাণিজ্য এগুলো করে। তা তিনি খুব কর্মা ছিলেন, যেহেতু ধনবান। কিন্তু সেই টাকাগুলো তিনি কি করতেন না, তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ কার্যে ব্যবহার করতেন, আমাদের লোকেদের মঙ্গলের জন্য। যেহেতু তিনি রাজা এরিয়ায় আছেন, কিন্তু তিনি তো রাজা নয়, তিনি ধনবান ব্যক্তি। এগুলোকে বলা হয় পুণ্যকর্ম।
তা তিনি এইসব কাজে নিযুক্ত থাকতেন, সৎ কাজে। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতি মানুষ এবং সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে 5 জন পুত্র ছিল। ভদ্রলোকের 5 জন পুত্র। ছোট ছেলেটার নাম হচ্ছে দৃষ্ট বুদ্ধি। হ্যাঁ, আর দৃষ্ট বুদ্ধি তো তার মাথাতে সবসময় দুষ্ট বুদ্ধি ঘুরত। ছোট ছেলে আদরের। তা সে এখন অসৎ সঙ্গের ফলে কি হলো, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া, মানে জুয়া, পাশা টাশা খেলা ইত্যাদি পাপে সে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায়, দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। যারা এইসব কাজ করে তাদের কোনো মতি থাকে না। দেখুন, ধনবান হওয়ার ফলে ছেলেকে আগে থাকতে ভালো করে একটু সংযতভাবে শাসন করেনি বলে কিরকম অসৎ পথে যাচ্ছে দেখুন। এরপরে কি করছে ছেলে, সে অন্যায় কার্যে রত থাকে। দুষ্টু স্বভাব, পিতৃধন মানে পিতার টাকা নিয়ে পালায়, ক্ষয়ধনকারী। সবসময় সে অভক্ষ ভক্ষণ করে, যেগুলো ভক্ষ নয়। শাস্ত্রে উল্লেখ আছে, সাধারণত মাছ, মাংস, মদ, এগুলো শাস্ত্রে উল্লেখ আছে, এটা হচ্ছে অভক্ষ। তাই তিনি ভক্ষণ করতেন, এগুলি খেতে। যারা মাথায় দুষ্টু বুদ্ধি আসে তারা ওইসব নেশা করে, যত খারাপ কাজগুলো করে। এগুলো তো বলেই দিয়েছে, আর খুলে বলা দরকার নেই। তাই এগুলো স্বাভাবিক কারণে ওর আসে। যখন কেউ এরকম পাপ কাজ করে তখন তার বুদ্ধিগুলো পাপ কাজে লিপ্ত থাকে সবসময় ধরে। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখলেন যে দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। পুত্র বা পুত্রী যদি খারাপ হয় তাহলে বাবা মার যে কি কষ্ট হয় সেটা পুত্র আর পুত্রীও জানে না, কিন্তু বাবা মা জানে যে আমার হৃদয়ে কিভাবে, যেমন কাঁটা নিয়ে কারো হৃদয়ে ফুঁকিয়ে দিলে যেমন যন্ত্রণা হয়, সেই রকম হৃদয় যন্ত্রণা হয়। তাই ধনপালের এখন সেই রকম হৃদয় যন্ত্রণা হচ্ছে। চৌমাথা মানে হচ্ছে যেখান দিয়ে 4টে রাস্তা গেছে, প্রচুর লোকটুক থাকে, তো সেখান দিয়ে গালে কাঁধে হাত দিয়ে আর হেলে দুলে যাচ্ছে। কিরকম লাগে চিন্তা করে দেখুন। এই কুস্বভাব দর্শনে পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়, তাকে গৃহত্যাগ করে বার করে দিল, মানে ত্যায্য পুত্র করে দিল। আর সে আত্মীয় স্বজনেরও ভালোবাসা থেকে বঞ্চিত হলো। তার কাছে যে কিছু টাকা ছিল, স্বর্ণ ছিল, অলংকার আদি ছিল, সেগুলো বিক্রি করে কিছুদিন চলল খাওয়া দাওয়া। তারপরে অন্ন বস্ত্রহীন দুষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে চুরি করতে শুরু করে দিল। একদিন প্রহরীরা তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে ছেড়ে দিল। এভাবে বার কয়েক ধরা পড়ার পর কিন্তু তবু সে চুরি করে বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে দিল। বিচারে সে কষাঘাত দণ্ডবোধ করল।
এবং কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। কিছু খেতে না পারলে কি করবে? বনে গিয়ে ফলমূল কিছু যদি পায় তো খাবে। সেখানে পশু পাখি বধ করে মাংস ভক্ষণ করে তার দুঃখ পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্ট কর্মের ফলে কেউ যখন সুখী হতে পারে না, তাই সে দুষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হয়। হ্যাঁ, যারা মনে করুন পকেট মারে, চুরি করে, ওরা মনে করবেন না যে সুখে আছে, অনেক টাকা একবারে রোজগার করে ফেললো, প্রচন্ড দুঃখে থাকে। হ্যাঁ, টাকা যদি শান্তি দিত তাহলে টাটা বিড়লা তো শান্তিকে ঘরে কিনে রেখে দিত, তাই না? না, এই ভগবত ভক্তি ছাড়া প্রকৃত শান্তির কোনো উপায় নাই, বুঝেছেন? এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে, মানে আগে কখনো পুণ্য ফলে। হঠাৎ তিনি একদিন কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। কোন কারণে ঋষির আশ্রমে গিয়ে পৌঁছেছে। আর সেটা ছিল বৈশাখ মাস। আর বৈশাখ মাসে ঋষিবার গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরে আসছেন। আর শোকাকুলা দুষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সাধু সন্ন্যাসীদের স্নানের জল, কাপড়ের জল যদি একটা ঠিকরো পড়ে তাহলে কি লাভ দেখুন। হ্যাঁ, কারণ সাধু সন্ন্যাসীরা সবসময় ভগবানের চিন্তা ভাবনা নিয়ে আছে, তো তাই তাদের স্পর্শজনিত কিছু জিনিসই আপনার মঙ্গল করে। তাই এক বিন্দু জল গায়ে পড়ল, সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। আসলে কৌডিন্য মুনি খুব শক্তিশালী মুনি, আমাদের মতো নয়। আমাদের গায়ের কাপড়ের জল আপনার গায়ে পড়লে কিচ্ছু হবে না, কারণ আমরা সাধন ভজনে অতটা উন্নত হতে পারছি না। চেষ্টা করছি, শাস্ত্রে আছে যে ঐকান্তিক ভাবে নিষ্ঠা সহকারে যদি কেউ ভক্তি করে ভগবান তাকে বিশেষ কৃপা করেন। এখন ঋষির সামনে সে গীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো। এই পাপটা যাই দূর হয়ে গেল না, তার সৎ বুদ্ধির উদয় হয়। মানুষ যে ভক্তি করে না, এটা আপনাকে জানতে হবে, তাদের হৃদয়ে এত পাপে পূর্ণ থাকে, হরে কৃষ্ণ বলুন বললে বলতে পারে না। কারণ কি, বাল্মীকি মুনিকে যখন নারদমুনি বলছেন রাম নাম উচ্চারণ করো, তার হৃদয়ে এত পাপ ছিল, রাম নাম উচ্চারণ করতে পারছেন না। হ্যাঁ, বুঝলেন? সেই জন্য আমরা যে অনেক সময় হরিনাম করতে চাই না বা চাই না, এটা আমাদের দোষ নয়, আমাদের হৃদয়ে যে পাপ আছে তার ফলে আমরা করতে পারি না। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে, বুঝতে যে হৃদয়ে পাপ থাকলে হরিনাম মুখ দিয়ে বেরোয় না। হ্যাঁ, এখন আপনারা বলবেন তাহলে প্রভু আমি কখনো হরিনাম করবো না, আমার হৃদয়ের পাপ না। যদি সাধু সঙ্গ করবেন, যেমন এই ইনি দেখুন পাপে পূর্ণ ছিল, কিন্তু কৌডিন্য মুনির কাপড়ের জল গঙ্গা স্নান করে আসতেন, তো পড়তেই তার পাপ নষ্ট হয়ে গেল। এরকম আমি সাধু সঙ্গ করলে, হরিনাম করলে জোর করে, না জোর করে হরিনাম করতে 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 হৃদয়ের পাপ নষ্ট হয়ে যায়। বুঝেছেন? হরিনাম করতে করতে হয়ে যায়। তাই ইনার অজ্ঞাত ভাবে গায়ে জল পড়তে সঙ্গে সঙ্গে পাপ দূরীভূত হল। সাধুর চরণের সঙ্গে সঙ্গে শরণাপন্ন হলেন। হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবার বললেন, বৈশাখ মাসে শুক্ল পক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী ব্রত আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। একাদশীর মাহাত্ম্য। হ্যাঁ, মহামুনি বশিষ্ঠ বললেন,
কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো। মানে সাধুর কথা মতো আপনাকে চলতে হয়। সাধু যখন বলছে একাদশী করুন, একাদশী করলে আপনার মঙ্গল হবে, করা দরকার। মাসে তো মাত্র 2টো একাদশী, হ্যাঁ, বেশি তো নয়, হ্যাঁ, সেই জন্য করুন। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে করবেন আমি পরে বলবো। হ্যাঁ, এখন শুনুন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। এই কাহিনীটা কে বলছিলেন? বশিষ্ঠ মুনি বলছিলেন ভগবান রামচন্দ্রকে। হ্যাঁ, আর যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন উত্তরে শ্রীকৃষ্ণ মোহিনী একাদশী মাহাত্ম বলছেন কুর্ম পুরাণ থেকে। তাহলে এগুলো কুর্ম পুরাণে উল্লেখ আছে, হ্যাঁ, তাই না? ভগবান রামচন্দ্র কে বশিষ্ঠ মুনি বলছেন, হ্যাঁ, যেই ব্রত পালনে ওই দৃষ্ট বুদ্ধি পাপ থেকে মুক্ত হল, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করেছে। চিন্তা করেছেন? হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি পুণ্য কর্মে এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে এই ব্রত আমরা যে শ্রবণ করলাম, কীর্তন করলাম, হ্যাঁ, সবাই মিলে, তাহলে আমরা সবাই, হ্যাঁ, সহস্র গোদানের ফলে, একটা নয়। এখন গরুর কত দাম আছে বুঝতে পেরেছেন? তাহলে সহস্র গোদানের ফল আমরা লাভ করতে পারলাম। হ্যাঁ, একাদশীর দিন একবার শুনে নেবেন, তাহলে সহস্র গোদানের ফল আমরা পেয়ে যাব। হ্যাঁ, তাই না? তাহলে এখন কিভাবে পালন করবেন আপনারা সেটা শোনার জন্য খুব আগ্রহী, তা আমি বলবো, আপনারা শুনুন। যেহেতু এই মাসটা বৈশাখ মাস, বৈশাখ মাসে তো ভোরে স্নানের একটা ফল পাবেনি, তাই না? তাই ভোরে উঠেই আগে গঙ্গা 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 3বার উচ্চারণ করে স্নান করে নেন, নিয়ে পরিষ্কার বস্ত্র, পরিষ্কার ধোয়া বস্ত্র পরলেন, পরে ভগবানকে, হ্যাঁ, যদি আপনার ঘরে ভগবান থাকে, তাকে ভগবানকে আপনি ঘুম থেকে তুললেন, তুলে, হ্যাঁ, আপনি যেমন ভাবে সেবা করেন করলেন। বা আপনার বাড়িতে যদি ভগবান না থাকে, কোনো ক্যালেন্ডার আছে বা কিছু আছে, সেখানে আপনি সুন্দরভাবে একটা ধূপকাঠি কি প্রদীপ, হ্যাঁ, দিয়ে আপনি ভগবানকে আরতি করলেন। আরতি বলতে অন্য কিছু নয়, আপনি চরণে 4বার ঘোরাবেন এরকম সুন্দরভাবে, নাভিতে 2বার দেবেন, আর মুখমণ্ডলে 3বার দেবেন, আর সমগ্র শরীরে 7বার ঘোরাবেন, টোটাল 16বার। হ্যাঁ, তাহলে আরতি হয়ে গেল। প্রদীপও এরকম করতে পারেন যদি প্রদীপ থাকে। তারপরে একটু ফুল নিবেদন করলেন ভগবানকে। যদি মন্ত্র না জানেন হরে কৃষ্ণ বলুন, সবেতেই হরে কৃষ্ণ, কোনো অসুবিধা নেই। করার পরে হরিনাম করবেন। হরিনামটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, খুব সুন্দর হবে। একাদশীর দিনে যত বেশি হরিনাম করবেন তত ভালো। তারপরে হরিনাম করতে করতে যখন আর হরিনাম মানে যে আমরা ইচ্ছা সেটা পূর্ণ হয়ে গেল, হরিনাম করা হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, আপনি একটু গীতা কি ভাগবত কি চৈতন্য চৈতামৃত এইরকম ধর্মশাস্ত্র পড়বেন। হ্যাঁ, পড়ার পরে তো খিদে পাবে, তো ভগবানকে আপনার যদি ফটো থাকে বা ল্যামিনেশন থাকে কি আলেখ্য থাকে, যেমন থাকে, ভগবানকে আপনি, হ্যাঁ, কিছু নিবেদন করুন। বুঝেছেন? তাহলে একটু সাবু ভিজিয়ে দিয়ে, সাবু একটু কলা, হ্যাঁ, কি একটু গুড় দিয়ে
আখের গুড় দিয়ে খেয়ে নেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর পারলে একটা দুটো সবজি করতে পারেন। হ্যাঁ, এখন তো বাজারে কুমড়া পাওয়া যাচ্ছে, পাকা হোক কচি হোক, কুমড়া আলু দিয়ে আর সূর্যমুখী তেল বা একটু ঘি আর সন্দেহ লবণ দিয়ে একটু রান্না করলেন, যেমন আপনার ইচ্ছা। হ্যাঁ, বা আলুকেও খুব সুন্দর ভাজা করতে পারেন, বাদামকে ভাজা করতে পারেন। হ্যাঁ, আর যদি বাদামকে আগের দিনে ভিজিয়ে দেবেন না, আর সেই বাদামটা আপনি যখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করার পরে একটু তো লবণ দেবেন, সন্দেহ লবণ। হ্যাঁ, তারপরে দেখবেন ওই বাদাম সিদ্ধ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর বাদামে এমনিতে যদি বলেন আমার শক্তির দরকার, ওতে খুব প্রোটিন আছে। আর ওই বাদাম সিদ্ধতে অতটা গ্যাস ট্যাস বা শরীরের ক্ষতি করে না। যারা সুগার রুগী আছেন তারা একটু অসুবিধা ভোগ করেন, বুঝতে পারছি, অল্প খাবেন, অল্প অল্প করে। হ্যাঁ, তো এইভাবে করুন। একটু ফল খান। বুঝেছেন, অনেকে বলে প্রভু খালি পেটে ফল খেলে আমার অ্যাসিড হয়ে যাবে, তাহলে ঠিক একটু শরবত খেতে পারেন, পাতিলেবুর শরবত খেতে পারেন লবণ দিয়ে। হ্যাঁ, একটু কিছু মিষ্টি দিয়ে সুন্দর শরবত করে খেতে পারেন। তো ওই দিন চাটা না খেলে খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, বুঝেছেন, আপনি মনে করলেন একটু গরম দুধ খেতে পারেন, কিন্তু ওই দিন চা না খেলে ভালো, খুবই ভালো। কারণ চাটা তো প্রচুর ক্যাফিন থাকে। আর এইভাবেই করুন আর কি। হ্যাঁ, এমনিতে খাওয়ার অনেক কিছু জিনিস আছে যার আপনারা তো প্রতিবারে করছেন, করতে তো অভ্যাস হয়ে যায়, অসুবিধা নেই। হ্যাঁ, নারকেল খেতে পারেন, একটু কাজু খেতে পারেন, হ্যাঁ, কিশমিশ খেতে পারেন, এরকম কিছু একটু অল্প অল্প করে খেয়ে, হ্যাঁ, একবার দুবার করলে দেখবেন আপনাকে আর নতুন ভাবে কিছু করতে হবে না। খুব ভালো লাগছে আপনাদের সমস্ত কথা শুনে যে প্রভু একাদশী করব। হ্যাঁ, আর একাদশীতে কোনো বিধি নিয়ম নেই, যে কোনো অবস্থায় একাদশী করতে পারেন, ঠিক আছে। কেউ বাড়িতে জন্মগ্রহণ করলো, কি মারা গেল, কি কোনো কারণে আপনি অসুচি বোধ করছেন, একাদশীতে কোনো অসুবিধা নেই, একাদশী ব্রত করতে পারেন। হ্যাঁ, ভগবান তুলসী মহারানীকে একটু জল দেবেন, এটা বলতে ভুলে গেছি। তুলসী মহারানীকে জল, তুলসী মহারানীকে ডান দিকে রেখে পরিক্রমা করলেন, প্রণাম করলেন। হ্যাঁ, এগুলো সব ভক্তিমূলক। আর বাজে কথা ওই দিন না বললে ভালো, দেখবেন যে বাড়িতে একটু চিৎকার চেঁচামেচি যাতে অশান্তি না হয়। হ্যাঁ, আর আপনার বাড়িতে যদি ভগবান থাকে, ভগবানকে একটু চন্দন দেবেন। হ্যাঁ, ঘষে কপালে দেন, আর চরণে তুলসীতে একটু লাগিয়ে চন্দন চরণে দেন ভগবান কৃষ্ণের। হ্যাঁ, এটা আপনি যখন ভক্তিপদে আসবেন, করবেন, হ্যাঁ, অন্যজনকে করাবেন, তখন দেখবেন আপনি এত আনন্দ পাচ্ছেন, যেমন মা আনন্দ পায়, হ্যাঁ, বাচ্চাকে খায়, সেরকম অপরজনকে করালে, এই একাদশী ব্রত বা ভক্তিপথে আনলে আপনিও দেখবেন এইরকম খুব আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মোহিনী একাদশী কি জয়।